নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে আমি তৈরি করে দেখাবো তিরঙ্গা রাইস রেসিপি, যা 15ই আগস্ট স্বাধীনতা দিবসে অথবা 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে আমরা বাড়িতে তৈরি করতে পারি, যা এই স্পেশাল দিনগুলোকে আরও স্পেশাল করে তুলবে। তাহলে চলুন দেখে নিই এই তিরঙ্গা রাইস কত সহজে আমি তৈরি করছি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল। এবারে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে আমি চালটাকে ধুয়ে নেব। চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখার পর এবারে আমি রাইস কুকারে ভাতটা করে নিচ্ছি। এই রাইস কুকারে ভাত রান্না করার সুবিধা হলো, যারা কোনোদিনই ভাত রান্না করেননি তারা কিন্তু খুব সহজে এই ভাতটা তৈরি করতে পারবেন, কারণ রাইস কুকারে আমাদের বারবার চেক করতে হয় না যে ভাত হয়েছে কি না বা ভাতটা কতটা কুক হয়েছে। এটা কিন্তু কুকারই টাইম মতো ভাতটা রান্না করে দেয়। আর ঠিক মতো ইনস্ট্রাকশন অনুযায়ী যদি চাল আর জলের মাপটা যদি আমরা ঠিক মতো দিই, তাহলে কিন্তু আলাদা করে ফ্যান গলারও দরকার পড়ে না। আমি রাইস কুকারের বাটনটা অন করে দিলাম। এবারে আমার আর কোনো চিন্তা নেই, ভাতটা নিজে থেকেই হয়ে যাবে। আর যখন রান্নাটা হয়ে যাবে তখন এই কুক মোড থেকে লাইটটা ওয়ার্ম মোডে চলে যাবে। ভাত হতে হতে আমি গ্রিন রাইসের জন্য একটা চাটনি প্রিপারেশন করে নেব। তার জন্য মিক্সির ছোট জারটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এবারে সব কিছুকে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আমাদের রাইসটা তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে রাইস একদম রেডি। এবার এই সম্পূর্ণ রাইসটাকে আমি 3টে সমান অংশে ভাগ করে নেব। আমি 3টে বাটিতে সমান ভাগে রাইসটাকে ভাগ করে নিয়েছি। এবারে আমি চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কিছুটা পনির। পনিরটাকে মিডিয়াম ফ্লেমে সামান্য ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। মিডিয়াম ফ্লেমে পনির আর কাজু বাদামটাকে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। 1 মিনিট ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে এবারে ভাতটা দিয়ে দিচ্ছি। একটা বাটির ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুর সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমি ভাতটাকেও ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি, আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা দেবেন। এবারে মিডিয়াম ফ্লেমে আমি রাইসটাকে আরও 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব।
তিরঙ্গা রাইসের হোয়াইট রাইসটা আমাদের রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন এক্সট্রা লাইট অলিভ অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে আমি 1 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। 1 মিনিট আদা রসুনটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব টমেটো পিউরি। আমি দুটো ফ্রেশ মাঝারি সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন। এবারে সব কিছুকে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলাম নাড়তে নাড়তে। এবারে কিন্তু মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর 1 বাটি ভাত। এবারে ভাতটাকে মশলার সঙ্গে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে আমি আরও মিনিট 2 মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাতটাকে ফ্রাই করে নিয়েছি নাড়তে নাড়তে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এই রাইসটাকেও আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন এক্সট্রা লাইট অলিভ অয়েল। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরে আর তেজপাতা ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে। তারপরে এর মধ্যে বাকি ভাতটুকু দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ধনেপাতার চাটনি। প্রথমে 2 টেবিল স্পুন ধনেপাতা চাটনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে এটাকে ভাতের সঙ্গে মিশিয়ে নেব নাড়তে নাড়তে, আর মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করব। আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে দেখে নেবেন, যদি দরকার পড়ে নুন আর চিনি অ্যাড করবেন। আমি টেস্ট করে দেখলাম এর মধ্যে আরও কিছুটা নুন লাগবে, তাই আমি কিছুটা নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আরও মিনিট খানেক আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ফ্রাই করে নেব। আমি আরও 1 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, আর এই রাইসটাও আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস স্পেশাল রেসিপি তিরঙ্গা রাইস বা ট্রাই কালার রাইস। এবার এটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।